প্রতিটা মেয়ের আর যাই থাক না থাক নিজস্ব একটা ঘর হওয়া দরকার। বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে স্বামীর বাড়ি, এটা ছাড়া মেয়েদের কোনো অস্তিত্ব নেই। আর যদি জামাইয়ের কাছে একটু চাওয়া যায়, ভাই আমাকে একটা আলাদা ঘর নিয়ে দাও, তাইলে হইছে আর কি। তুমি কি আমার বাবা মা থেকে আমাকে আলাদা করতে চাও? আমার বাবা মা কি আমাকে বের করে দিছে যে তোমারে নিয়ে আমি আলাদা থাকবো? আমার নিজস্ব বাড়ি থাকতে আমি কেন আলাদা ঘরে থাকবো? হাজার 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 কোশ্চেন, হাজার 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 অবজেকশন। কেন মেয়েরা আলাদা থাকতে চায়? আরে ভাই, তুমি তো তোমার ঘরের আর পলিটিক্স গুলা দেখো না, যেটা অন্য মেয়ে এসা দেখে। তুমি তো তোমার বাপ মায়ের আদরে থাকো, আর একটা মাইয়ার লগে কি করে না করে সেটা তুমি কিভাবে দেখবে? আর দেখলেও সেগুলা চোখে আন্দাজ করেই চলে যায়। যাই হোক, একটা মেয়ে যদি একটা নিজস্ব বাড়ি থাকে, সে সেখানে নিজের মতো করে চলতে পারে, নিজের মতো করে থাকতে পারে, কাউকে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না। কই যাইবা, কি করবা, কি রানবা, এটা করো ওইটা করো, কেন করবা না করবা, কত কত অবজেকশন, আর কত কত যে কোশ্চেন, এগুলার অ্যান্সার দিতে দিতে একটা মাইয়ার জীবন অর্ধেক পার হয়ে যায়, তারপর নিজের একটা ঘর হয় না, নিজের গোছানো একটা সংসার হয় না। শাশুড়ির রান্নাঘরে একটুখানি ধনিয়া পাতা দিতে গেলেও তরকারিতে জিজ্ঞাসা করে দিতে হয় কতটুকু দিব আম্মা, কয়টা পেঁয়াজ কাটবো আম্মা, সবকিছু জিজ্ঞাসা করে করে দিতে হয়। সেটা একটা ছেলে মানুষ কখনো বুঝবে না, তারা তাদের শ্বশুর বাড়িতে প্রিন্স ট্রিটমেন্ট পায় তো। এদিকে এই যে তার বউ তার বাড়ির মধ্যে একটা কাজের বুয়া ট্রিট পায়, সেটা সে কখনো চোখেই তুলে না। আর চোখ খুলে দেখাইতে গেলেও বলবো কি, তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো বৃদ্ধ হয়ে গেছে, একটু সহ্য করো না, কি হয়? আর এই কি হয় কি হয় শুনতে শুনতে একটা মেয়ে যে কখন বুড়ো হইয়া যায় আর নিজে শাশুড়ি হইয়া যায়, সেটা সে টেরই পায় না। জানেন, যেসব মাইয়ারা কোমরে কাঁচা দিয়া শ্বশুর বাড়িতে গিয়ে জর্গ করতে পারে, এরাই দিন শেষে ভালো থাকে। আর যারা একটু ভোলাবালা সিম্পল, কথা বলে না, এরকম চুপচাপ টাইপের হয়, শ্বশুর শাশুড়িরা এগো ঘাড়ের মধ্যে পেরেক গাইরা আবার পেরেক তুইলা তারপর রাখে। এটাই হইতাছে দুনিয়ার নিয়ম।